কাঁঠালকুচি পিঠা বানাবো। আমার বাসায় ফ্রিজে অনেকগুলো তাল ছিল, অনেক দিন পর্যন্ত ভাবতেছি পিঠা বানাবো। তো বানাই নিলাম। তালটা দিয়ে এর উপরে দিয়ে দিব চিনি। আমি চিনিটা পরিমাণ মতো দিছি, সাথে একটু লবণ দিছি। এখন দিয়ে দিব অনেকগুলো নারকেল কুচি। কোনো কিছুর পরিমাণ আমি মাইপা দেই নাই, আমার আন্দাজ অনুযায়ী দিছি। এদিক সেদিক হইলে আমি আবার দিয়ে নিতে পারবো, মানে বাড়া বা কম হইলে আবার দিয়ে নিতে পারবো। সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি কোনো ময়দা ব্যবহার করি নাই, শুধু চালের গুঁড়াটাই ব্যবহার করছি। প্রথমে আমি একটা চামচ দিয়ে সুন্দর করে একটু মিক্সড করে পরে আমি হাত দিয়ে একবারে মাখাই নিব। এটা একটু সুন্দর করে সময় নিয়ে মাখাইতে হবে, তাহলে একবারে আঠালো হবে। এটা কিন্তু বেশি পাতলাও হয় নাই আর একবারে শক্তও না, মানে একটু আঠালো আঠালো টাইপের হয়েছে। এই কাঁঠালকুচি পিঠাটা কী নামে চেনেন অবশ্যই কিন্তু জানাবেন। আমি এই পিঠাটা অনেক দিন হয়েছে খাই না, তাই ভাবলাম এখন খাইয়ে নিই। পাশেই আমাদের পুলিশ লাইন আছে, ওখানে কাঁঠাল গাছ ছিল, তো মোর জামাই ওখান থেকে অনেকগুলো পাতা নিয়ে আসছে। আমি পাতাগুলো সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে মুছে নিছি, যাতে পানি না থাকে বা কোনো ময়লা না থাকে। এরপর একটা কাঠের সাহায্যে সুন্দর করে এই শেপ, মানে সিঙ্গারা শেপের আর কি কইরা নিছি। আমি আপনাদের দেখাইতেছি, এটা একদমই ইজি, 1 মিনিটের কাজ। এখন এর ভিতরে আমি চামচের সাহায্যে গোলাটা দিয়ে দিব। অল্প অল্প পরিমাণ দিব, কারণ আমি অনেকগুলো পিঠা বানাবো। এই যে এভাবে করে আমি সবগুলো পিঠা বানাই নিছি। এখন একটা রাইস কুকারে আমি পানি দিয়ে দিছিলাম আগে থেকেই, ওটার উপর রাইস কুকার স্ট্যান্ড বসাইয়া একটা একটা করে পিঠা দিয়া আমি ভাপ দিয়ে নিব। এটা একবারে টানা 45 মিনিটের জন্য। আসলে এই পিঠাটা কিন্তু আমার আব্বু আম্মু আসছিল, আমি তখন বানাইছি। সময়ের অভাবে এডিটও করতে পারি নাই, আর ভিডিওটা ছাড়াও হয় নাই। আজকে শুক্রবার বাসায় আছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পিঠাটা কিন্তু আমরা গরম গরম একবারে খাইছিলাম। আমি এটা বানাইছিলাম 4টা-5টার দিকে, আর খাইছি সন্ধ্যা 6টার দিকে। এটা যে এত বেশি মজার ছিল কি বলবো গাইস, না খাইলে আসলে বোঝা যায় না এর টেস্ট। তবে আমি খাইয়ে রিভিউ দিতেছি। অসাধারণ একটা পিঠা ছিল। বিশেষ করে আমার আব্বু তো সব থেকে বেশি খেয়েছে, উনি বেশি পছন্দ করছিল। তো আমি ঢাকনা দিয়ে ঢাকার পর 45 মিনিট একবারে ঘড়ি দইরা তারপর আসছি। আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে, আর এটার কালারটাও কিন্তু একবারে অসাধারণ ছিল। আমি একটা একটা করে পিঠে সুন্দর করে উঠাই নিব। এখানে কিন্তু কোনো পানিও বাজে নাই। আপনাদের দেখাইতেছি পিঠাগুলো কি সুন্দর ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।